এক সময় একটি শান্ত বনের মধ্যে অবস্থিত একটি শান্ত পুকুরে দুটি অসম্ভাব্য ভালো বন্ধু বাস করত, ডার্সি নামক একটা হাঁস এবং থিও নামক একটা কচ্ছপ। ডার্সি একটি প্রাণবন্ত এবং দুঃসাহসিক হাঁস ছিল, যার স্পন্দনশীল পালক ছিল যা সূর্যের আলোতে ঝলমল করে। তিনি সুন্দরভাবে পুকুরের ওপারে ভেসে বেড়াত, ফোর্ডিং পিছনে তাড়া করতে এবং তার বন্ধুদের সাথে আনন্দে কাঁপতে পছন্দ করতেন। অন্যদিকে থিও ছিল একটি বুদ্ধিমান এবং কোমল কচ্ছপ, যার একটি শেল জটিল নিদর্শন দিয়ে সজ্জিত ছিল। তিনি জিনিসগুলি ধীর গতিতে নেওয়া, সূর্যের উষ্ণতায় ঝাঁপিয়ে পড়া এবং পুকুরের গভীরতা তার নিজের অবিচ্ছিন্ন গতিতে অন্বেষণ করতে পছন্দ করেছিলেন। তাদের পার্থক্য থাকা সত্ত্বেও ডার্সি এবং থিও বন্ধুত্বের একটি গভীর বন্ধন ভাগ করে নিয়েছে। তারা প্রায়শই জলের ধারে দেখা করত, তাদের দৈনন্দিন দুঃসাহসিক কাজের গল্প বিনিময় করত এবং তাদের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যে বিস্মিত হতো। একদিন ডার্সি যখন জলে ছিটকে পড়ছিল, তখন সে অস্বাভাবিক কিছু লক্ষ্য করল। হাঁসের বাচ্চাদের একটি দল স্রোতের বিপরীতে সাঁতার কাটতে লড়াই করছিল, তাদের ছোট ডানাগুলি উন্মত্তভাবে ঝাঁপিয়ে পড়ছিল যখন তারা ভেসে থাকার জন্য লড়াই করেছিল। এক মুহূর্ত দ্বিধা ছাড়াই ডার্সি তাদের সাহায্যে ছুটে এল, তার শক্ত ঠোঁট ব্যবহার করে তাদের নিরাপত্তার দিকে নিয়ে গেল। কিন্তু তার প্রচেষ্টা সত্ত্বেও স্রোত খুব শক্তিশালী ছিল এবং হাঁসের বাচ্চাগুলি ভাটিতে ভেসে গিয়েছিল। ডার্সির যন্ত্রণা দেখে থিও কাজ শুরু করে। তার স্থির গতি এবং অটল সংকল্পের সাথে তিনি পানিতে ঘুঘুর মধ্যে ঢুকে পড়েন এবং হাঁসের বাচ্চাদের পিছনে প্রচণ্ডভাবে প্যাডেল করতে শুরু করেন। একসাথে ডার্সি এবং থিও হাঁসের বাচ্চাদের পিছনে তাড়া করেছিল, ঘূর্ণায়মান স্রোত এবং বিশ্বাসঘাতক বাধাগুলির মধ্য দিয়ে নেভিগেট করেছিল যা তাদের পথে দাঁড়িয়েছিল। তাদের ডানার প্রতিটি আঘাতে এবং থিওর ফ্লিপারের ফ্লিপ দিয়ে তারা সংগ্রামরত হাঁসের বাচ্চাদের আরও কাছে চলে আসে। অবশেষে একটি শক্তিশালী প্রচেষ্টার সাথে তারা হাঁসের বাচ্চাদের ধরেছিল এবং তাদের পুকুরের শান্ত জলের নিরাপত্তার দিকে পরিচালিত করেছিল। ক্লান্ত কিন্তু বিজয়ী ডার্সি এবং থিও হাঁসের বাচ্চাদের তাদের মায়ের সাথে পুনরায় মিলিত হতে দেখেছিল, তাদের ক্ষুদ্র দেহগুলি আনন্দে ঝাঁকুনি দিচ্ছে। সেই দিন থেকে ডার্সি এবং থিওর বন্ধুত্ব আরও দৃঢ় হয়ে ওঠে, তাদের সাহসিকতা এবং সহানুভূতির ভাগ করা অভিজ্ঞতার দ্বারা আবদ্ধ হয়। তারা পুকুরের অভিভাবক হয়ে ওঠে, এর বাসিন্দাদের দেখভাল করে এবং যখনই প্রয়োজন হয় সাহায্যের হাত ধার দেয়। এবং যখন তারা অস্তগামী সূর্যের উষ্ণ আভায় ঝাঁপিয়ে পড়েছিল, ডার্সি এবং থিও জানতেন যে সামনে যত চ্যালেঞ্জই আসুক না কেন, তারা সব সময় একে অপরের পিঠে থাকবে, বন্ধুত্ব এবং ভালোবাসার জলে পাশাপাশি সাঁতার কাটবে।